আজ বানাবো খাসির মাংস, আর সেটা বানাবো দেখো উনুনে। আর তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে গরম মশলা আছে গোটা, জিরে, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, রসুন বাটা যতটা লাগবে ততটা দেবো, আমাদের এরকম বেটে রাখা হয় তাই। আর এখানে হচ্ছে আদা বাটা। আর এই যে খাসির মাংস, আমি এটা তেল, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি বেশ কিছুটা সময়। এবার চলো রান্না শুরু করি। কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে যে শুকনো মশলাগুলো রেখে দিয়েছিলাম সেই শুকনো মশলাগুলো ঢেলে দিয়েছি। শুকনো মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কুচনো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিলাম। আর নেড়ে নেওয়ার পরে ওর ভেতরে দিয়ে দেবো একটুখানি লবণ। লবণ দিলে কি হয়, পেঁয়াজটা না একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এর পেঁয়াজ ভাজার সময় সবসময় লবণটা দিই। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নিলে পেঁয়াজটার একটা অন্যরকম টেস্ট আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1.5 চামচ রসুন বাটা। আমরা একটু রসুনটা বেশি খাই, কারণ রসুনের ফ্লেভারটা খাসির মাংসে একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে, সেই জন্য আমরা রসুনটা একটু বেশি খাই। আর এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কুচনো টমেটো। কুচনো টমেটো দিলে অনেকে আবার খাসির মাংসে টমেটো দেন না, কিন্তু আমরা দিয়ে থাকি, আমাদের বেশ ভালো লাগে, আমরা ভালো খাই বলে আমরা দিই। তো টমেটোটা দিয়ে যত সময় না টমেটো গলে যাচ্ছে তত সময় সুন্দর করে নাড়তে থাকবো। টমেটো গলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। এইবার মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। বেশ কিছুটা সময় ধরে নাড়বো, যাতে তলাতে একদমই লেগে না যায়। তলাতে লেগে গেলে খুবই সমস্যা হয়ে যাবে। তলাতে লেগে গেলে একটা লেগে যাওয়া একটা কেমন একটা স্মেল বেরোতে থাকে। তো এই জিনিসটা এড়ানোর জন্য আমি বারবার ধরে নাড়তে থাকছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো। অনেকে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ম্যারিনেশন করে রেখেছি, সেই জন্য আমি আর এখানে গুঁড়ো লঙ্কাটা দিইনি। আর আমি মাংসে খুব বেশি ঝাল দেবো না, সেই জন্য আমি 7-8টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দেবো এবং নাড়তে থাকবো, যাতে তলায় লেগে না যায়। আমি ঢেকে মাঝে মধ্যে ঢেকে দিয়ে দিয়ে সুন্দর করে এভাবে কষিয়েছি। আপনারা আপনাদের মতো যেভাবে কষান আপনারা কষাতেই পারেন, তবে আমি মাঝে মধ্যে একটু ঢেকে দিয়েছি, যাতে ঢেকে দিলে কি মাংসটা নরম হয়ে যায়। যদিও প্রেশারে দেবো, তবুও একটু ঢেকে দিয়ে দিয়ে কষানো আমার বেশ ভালোই লাগে, সেই জন্যই আমি ঢেকে দিয়ে দিয়ে কষাই। আর মাঝে মধ্যে তুলে নেড়ে নিই যে তলায় লেগে গেল কিনা। আজ রবিবার, আর রবিবার দিন প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের বাড়ি বলবো না, ম্যাক্সিমাম বাড়িতেই মাংসটা হয়। আমরা তো ম্যাক্সিমাম রবিবারেও খাওয়া হয়। আগে ছোটোবেলায় দেখতাম প্রত্যেক রবিবারে হতো, কিন্তু এখন তার পরিমাণটা কমে গেছে। দেখুন আমার মাংসটা কষে এসেছে। এবার আমি মাংসটা তুলে নিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার ওই কড়াইতে আমি একটু জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে আসলে আমি কুকারের মধ্যে জলটা ঢেলে দেবো। ঠান্ডা জল আমি দিইনি। এবার কুকারের মধ্যে জলটা দিয়ে আমি 2টো সিটি মেরেছি। দেখুন 2টো সিটি মারার পরে মাংসটার ঠিক এই রকম একটা অবস্থা। আমি তখনও ভাজা আলুগুলো দিইনি ওর মধ্যে, আর ভিডিওতে আমার আলু ভাজার সময় ভিডিওটাও করা হয়নি। এবার দেখুন ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি প্রেশারের মধ্যে। এইবার আমি জাস্ট সিমে দিয়ে একটা সিটি দেবো। আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসে বসিয়ে ব্যাস আমার একটা সিটি দেওয়া শেষ। এইবার আমার অবস্থাটা আমি একটু দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলো গলে যায়নি। আপনারা এইভাবেই যদি মাংস রান্না করেন, আপনাদের আলুগুলো দেখবেন গলে যাবে না একদম। যদি একবারে বসিয়ে দেন, মাংসের আলু কিন্তু গলে যেতে পারে। তো আমি ঢাকনাটা খুলে নিয়ে আমি মাংসটা একটু জ্বালিয়ে নেবো, কেননা প্রেশার কুকার থেকে একটু জ্বালিয়ে নিলে আমার মনে হয় টেস্টটা বেশ ভালোই আসে। আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ টবণ সব ঠিকঠাক আছে কি না। তো আমার মোটামুটি ঠিকই লেগেছে, আর একটু ঝাল কমই দিয়েছি, কেননা বাবা ঝাল খায় না সেরকম একটা, সেই জন্য ঝালটা একটু কমই দেওয়া। আমি সুন্দর করে একটুখানি, বেশি না 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি।
ফুটিয়ে নিয়ে জাস্ট গরম মশলা দিয়েই আজকের মতো রান্নাটা শেষ করব। তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কিভাবে বাড়িতে খাসির মাংস রান্না করেন। আমি খুব একটা বেশি যে বাড়িতে খাসির মাংস রান্না করি তাই নয়, মাই বেশি দিন রান্না করে। আমি তো আজকে যেহেতু বাবার শরীরটা ভীষণ খারাপ, মা গেল বাবাকে নিয়ে ডাক্তারখানায়, সেই জন্য আজকে আমি রান্নাটা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক কমেন্ট করে দেবেন, খুব ভালো লাগবে। আর এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং সাপোর্ট করতে থাকুন। আর আপনারা যদি নতুন যারা দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই তারা আমার পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন, যাতে আমি আরও ইন্সপায়ার্ড হই, আরও নিত্য নতুন অনেক রকমের ভিডিও দিই। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। টিল দেন বাই, ভালো থাকবেন।